আসসালামু আলাইকুম ডিয়ার ফুয়াদ হিয়ার, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্যাশন ফর লার্নের এই ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা জানব এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, এআইয়ের ইতিহাস ও বিবর্তন, এআই কীভাবে কাজ করে, এআইয়ের প্রকারভেদ এবং কিছু বাস্তব উদাহরণ। সো উইদাউট ফর এনি কথাবার্তা, বিসমিল্লাহ। এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি? এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা এমন একটি প্রযুক্তি যা কম্পিউটার বা মেশিনকে মানুষের মতো করে চিন্তা করতে, শেখার ক্ষমতা অর্জন করতে এবং সিদ্ধান্ত নিতে সক্ষম করে। উদাহরণস্বরূপ গুগল অ্যাসিস্ট্যান্ট, সিরি বা চ্যাটজিপিটি বা গুগল জিমিনাই বা ডিপসিক, এদের মতো এআই আমাদের প্রশ্নের উত্তর দিতে পারে, ছবি চিনতে পারে, এমনকি আমাদের কথাও বুঝতে পারে। সো হোয়াট ইজ এআই? এআই হচ্ছে এমন একটি টেকনোলজি যেটা মেইনলি মেশিন বা কম্পিউটার যেটাই বলি না কেন, সেইটা মানুষের মতো করে সেই মেশিনকে বা কম্পিউটারকে সেই কম্পিউটার বা মেশিন মানুষের মতো চিন্তা করতে পারে এবং মানুষের মতো করে কোনো কিছু শিখতে পারে বা সিদ্ধান্ত নিতে পারে। এখন আমরা একটু এআইয়ের ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করি। এআইয়ের ধারণা কিন্তু নতুন না। 1950-এর দশকে এআইয়ের গবেষণা মেইনলি শুরু হয় এবং অ্যালেন টুরিং পরীক্ষার ধারণা দেন। অ্যালেন টুরিং বিষয়টা আসলে এই জিনিসটা একটু সংক্ষেপে জানার চেষ্টা করি। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ধারণার ভিত্তি স্থাপন করেছিলেন মূলত অ্যালেন টুরিং সম্ভবত, উচ্চারণ যদি আমার ভুল হয়ে থাকে, সরি ফর দ্যাট। সো 1950 সালে তিনি একটি পরীক্ষা প্রস্তাব করেন। সেই পরীক্ষাটা আসলে কী ছিল? মূলত সেই পরীক্ষাকেই টিউরিং টেস্ট বলে, বা সেই পরীক্ষাকে টিউরিং টেস্ট নামে পরিচিত আর কি। আমি যদি একটু সহজে বোঝার চেষ্টা করি, মূলত পরীক্ষা ছিল অনেকটা এরকম যে একজন মানুষ একটা কম্পিউটারের সাথে কথা বলবে, চ্যাটিংয়ের মাধ্যমে কনভারসেশন চালাবে, এবং মূলত এই জিনিসটা টেস্ট করা হবে যে সেই কম্পিউটার বা সেই বট বা সেই এআই বট বা সেই জিনিসটা আসলে মানুষের মতো করেই রেসপন্স করতে পারছে কিনা বা রিপ্লে করতে পারছে কিনা। তো একটা মেশিন বা কম্পিউটার যদি সেই জিনিসটা যদি মানুষের মতো করেই রিপ্লে করতে পারে, তার মানে এটা ধরে নেওয়া হচ্ছে যে সেই জিনিসটা বা সেই এআইটা পরীক্ষায় পাশ করেছে। এক্সামিনার মূলত সেই মেশিনের সাথে কনভারসেশন চালাবে বা চ্যাটিংয়ের মাধ্যমে কথা বলবে, এবং সেই এক্সামিনার মূলত এই জিনিসটা এক্সামিন করা ট্রাই করবে যে সে আসলে কম্পিউটারের সাথে কথা বলছে, নাকি সে সেই কম্পিউটারটা অ্যাকচুয়ালি মানুষের মতো করে রেসপন্স করছে, নাকি কম্পিউটারের মতো করে রেসপন্স করছে। তো এই বিষয়টা মূলত টেস্ট করা হবে। তো সেই কম্পিউটার যদি মানুষের মতো করে রেসপন্স করতে পারে বা মেসেজ দিতে পারে, তার মানে হচ্ছে সে টিউরিং টেস্ট যাই বলি না কেন সেটা পাস করেছে। তো উদাহরণ হিসেবে আমরা এরকম বলতে পারি যে লাইক চ্যাটজিপিটির সাথে আমরা যখন কথা বলছি, চ্যাটজিপিটি বা ডিপসিক এ ধরনের যত এআই টুলস আছে, এগুলোর সাথে যখনই আমরা কথা বলছি, তারা কিন্তু অলমোস্ট এআই টুলসগুলো কিন্তু অলমোস্ট মানুষের মতো করে রেসপন্স করে। সো এটা কিন্তু আমরা বলতেই পারি যে এটা হচ্ছে টিউরিং টেস্ট পাস করেছে। তো যেটা আমরা দেখছিলাম যে এআইয়ের ইতিহাস, তো 1950-এর দশকে এআইয়ের গবেষণা শুরু হয়। 1980-র দশকে মূলত মেশিন লার্নিং এই জিনিসটা জনপ্রিয় হতে শুরু করে। 2000-এর দশকে ইন্টারনেট এবং ডেটা বিশ্লেষণ শক্তিশালী হয়, এআই উন্নতি হতে থাকে, এবং 2020-এর পর থেকে এআই এখন আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে গেছে। আমরা নিয়মিত এটা ইউজ করতেছি, স্মার্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে, অটোমেটেড গাড়ি, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে এই এআই টুলসগুলো ইউজ করছি। তো এআই কিভাবে কাজ করে? এআই মূলত 3টি গুরুত্বপূর্ণ কনসেপ্ট ব্যবহার করে কাজ করে। সেগুলো হচ্ছে যে মেশিন লার্নিং বা এমএল বা মেশিন লার্নিং। এটি এমন একটি পদ্ধতি যেখানে এআই প্রচুর ডেটা থেকে শেখে এবং সিদ্ধান্ত নেয়। উদাহরণ হিসেবে আমরা এরকম বলতে পারি যে গুগল ফটো কীভাবে আপনার ছবি দেখে, আপনার মুখ দেখে মূলত চিনতে পারে যে এটা হচ্ছে আপনি। সো এটা কিন্তু মেশিন লার্নিংয়ের মাধ্যমে। সো তাকে প্রচুর পরিমাণে ডেটা দিয়ে ট্রেন করানো হয়েছে, বা আপনার বিভিন্ন ছবি দিয়ে ট্রেন করানো হয়েছে যে এই লোকটা হচ্ছে বা ইনি হচ্ছে এই লোক, বা বুঝতে পারছেন আশা করছি। সো ফর এক্সাম্পল, আমরা যদি মেশিন লার্নিংয়ের মাধ্যমে কী করা হচ্ছে, ফর এক্সাম্পল একটা ঝুড়িতে ধরেন 10টা কমলা আছে। সো 10টা কমলা দিয়ে বিভিন্ন ফর এক্সাম্পল পিক দিয়ে বা বিভিন্ন কিছু দিয়ে তাকে ট্রেন করানো হচ্ছে যে এইরকম দেখতে যে বিষয়গুলো, এটা হচ্ছে কমলা। সো
অনেকটা এরকম। সো মেশিনকে শেখানো যে এই জিনিসটা হচ্ছে এইটা। সো এই হচ্ছে মূলত মেশিন লার্নিংয়ের বিষয়। এরপর হচ্ছে ডিপ লার্নিং। ডিপ লার্নিং হলো মেশিন লার্নিংয়ের একটা আপডেটেড ভার্সন বলা যেতে পারে, যেখানে কিনা এআই নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে আরও গভীরভাবে মূলত শিখতে পারে। যেমন চ্যাট জিপিটি বা এআই চালিত তো যেমন চ্যাট জিপিটি বা এই ধরনের যত টুলস আছে সেগুলো কিন্তু মূলত ডিপ লার্নিং ইউজ করা হচ্ছে। ওকে, সো এরপর খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, সেটা হচ্ছে নিউরাল নেটওয়ার্ক। নিউরাল নেটওয়ার্ক হচ্ছে মানব মস্তিষ্কের মতোই বা মানুষের মস্তিষ্কের অনুকরণেই তৈরি একটি পদ্ধতি, যা মেশিনকে শেখায় কিভাবে ডেটা বিশ্লেষণ করতে হবে বা মানুষের মতো করে, বা কিভাবে এই বিষয়গুলো আসলে অ্যানালাইসিস করতে হবে বা সব কিছু। তো এই বিষয়গুলো হচ্ছে মূলত নিউরাল নেটওয়ার্কের বিষয়। আমরা এআইকে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, যেমন হচ্ছে ন্যারো এআই, জেনারেল এআই এবং সুপার ইন্টেলিজেন্ট এআই। সো ন্যারো এআই বা উইক এআই আসলে কি? সো এটি আসলে মূলত নির্দিষ্ট কোনো একটা কাজ করতে পারে এবং মানুষের মতো অত ভালো চিন্তা করতে পারে না। দেন হচ্ছে জেনারেল এআই বা স্ট্রং এআই, যেটা হচ্ছে মূলত মানুষের মতো করে চিন্তা করতে সক্ষম, বা মানুষের মতো করে একদম মানুষের মতো করে মূলত থিঙ্ক করতে পারে এই বিষয়গুলো। এবং সুপার ইন্টেলিজেন্ট এআই, যেটা মূলত হচ্ছে এমন একটা এআই যেটা কিনা মানুষের চেয়েও বুদ্ধিমান হবে, এবং ভবিষ্যতে মূলত এই এআই টেকনোলজি হয়তো আসবে যেটা কিনা হচ্ছে মানুষের থেকেও বুদ্ধিমান হতে পারে। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। সো এআই কিছু যদি আমরা এক্সাম্পল বলি, সেটা অলরেডি আমরা সবাই কম বেশি জানি, সেটা হচ্ছে যেমন গুগল জিমিনি, ক্লাউড বা হচ্ছে ডিপসিক, চ্যাট জিপিটি, দেন হচ্ছে বিভিন্ন সেলফ ড্রাইভিং কারে এবং ইউটিউব বা এ ধরনের বিভিন্ন প্ল্যাটফর্মে যে আপনার পছন্দের, আপনি যেগুলো দেখতে চাচ্ছেন সেই রিলেটেড যে কন্টেন্ট আপনাকে দেখাচ্ছে, বা আপনি কোন ধরনের কন্টেন্ট পছন্দ করতে পারেন, সেই বা যেগুলো আপনি দেখছেন কী ধরনের কন্টেন্ট আপনি পছন্দ করেন, সেইগুলো যে আপনাকে সাজেস্ট করা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। সো এই বিষয়গুলোও কিন্তু এআই এর একটা অবদান বা একটা উদাহরণ আমরা বলতে পারি। সো অ্যাট লাস্ট আমরা এটাই বলতে পারি যে এআই অ্যাকচুয়ালি আমাদের লাইফকে সহজ করেছে এবং প্রতিদিন এটা উন্নত হচ্ছে। তবে এটিকে বুঝতে এবং সঠিকভাবে কাজে লাগাতে হলে আমাদের কিন্তু এ সম্পর্কে জানতে হবে আর কি। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জ্ঞানময় পৃথিবীতে সবসময় থাকবেন কৌতূহলী। আসসালামু আলাইকুম।